রানাঘাটায়, তোরা রানাঘাটায়। This is Shreya and this is Jay. Yay! তোরা রানাঘাটায়, তোরা রানাঘাটায়। আরে ভগবান, এই পাগলামি কবে বন্ধ হবে ভগবান? প্লিজ একটু বলো। এখানে আয়, ওইখানে আয়, সেইখানে আয়। এখন এ বানাচ্ছে রানাঘাটায়। আরে রানাঘাট আমি কি করতে যাবো? রানু মন্ডলের পাগলামি দেখতে। রানাঘাটায় কেন? রানাঘাট আসলে তোরা পাবি আমার ফেমাস দিদি রানু মন্ডলকে, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবি, না হলে পাবি তোরা ঝাঁটার বাড়ি। ভালো ভালো খাবার না নিয়ে আসলে পাবি ঝাঁটার বাড়ি। এটা কিরকম টাইপের লিরিক্স ভগবান? কি সব গান বানাচ্ছে না? বলে ভালো ভালো খাবার নিয়ে আসলে পাবি ঝাঁটার বাড়ি। আর রানু মন্ডলকে ভালো খাবার দাও আর খারাপ খাবার দাও, রানু মন্ডলের কোনো যায় আসে না। ও ঝাঁটার বাড়ি এমনি দিবে, কারণ এইসব আয় আয়, এখানে আয়, ওখানে আয়, রানাঘাট আয়, জলপাইগুড়ি আয়, শিলিগুড়ি আয়, কুচবিহার আয়, এইসব দেখতে দেখতে তোমাদের মাথা একবার নষ্ট, আমি জানি সেটা। এখন তোমরা একটু আমার ভার্সনটাও শোনো। তোরা জমদুয়ারে আয়, তোরা জমদুয়ারে আয়, জমদুয়ারে আয়, তোরা জমদুয়ারে আয়। এই যে বুলি বাইরে উড়াই দেবো পোদার মধ্যে। জমদুয়ারে এলে তোরা ডান্ডা পাবি, ডান্ডা খেয়ে তারপর ঠান্ডা হবি। দমদুয়ারে এলে দেবো পোদে বাড়ি, পোদে বাড়ি খেয়ে পড়বি ম্যাক্সি ছেড়ে শাড়ি। তোরা আয়, তোরা রানাঘাট, তোরা রানাঘাট আয়, তোরা এইখানে আয়। এই যে এখানে ডাস্টবিনে ঢোক। তোরা তো এমনিও নোংরা কন্টেন্টই বানাচ্ছিস না, ডাইরেক্ট ডাস্টবিনে ঢোক। না 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 না, সোশ্যাল মিডিয়া নোংরা করা চলবে না। এখানে স্বচ্ছ ভারত অভিযান, এখানে ঢুকবি তোরা। শালা নোংরা ক্রিঞ্জের বাচ্চা। হ্যালো বাঙালি, বলো বাঙালি ভালো তো? তোমরা অনেকে ভাবো এই ট্রেন গার্ল ভাইরাল জেনারেটর দিদি এই শ্রেয়া রয় এ শুধু রাস্তাঘাটেই নোংরামি ফেলে। সেটা তোমাদের টোটালি ভুল ধারণা। আমাদের এখন এই বোন সব জায়গায় নোংরামি ফেলতে ফেলতে জায়গাগুলো এত নোংরা হয়ে গেছে। এখন দিদির নতুন জায়গা, মানে আমাদের বোনের নতুন জায়গা হচ্ছে আইটিসি রয়্যাল বাংলা। রয়্যাল বাংলার সামনে গিয়ে এই যে শুরু। এই গেল সকাল সকাল সকালবেলা রিল। মানে বোন যখন কোনো জায়গায় যায় একটা দুটা রিলে থামে না, গোটা দিনে রিল বানায়। এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা ছিল সকালের খোরাক। এবার আসো একটু বিকালের খোরাকটা দেখি। এই ছিল বিকালের খোরাক। এবার তোমরা কি ভাবলে বোন মেট্রো ধরে, বাস ধরে, ট্রেন ধরে বাড়ি চলে গেল? রাতের খোরাক বাকি, দেখো। বোন রিল বানায় নাকি হোমিওপ্যাথিকের বুড়ি, যে বুড়িগুলা খায় বোঝা বড় মুশকিল। হোমিওপ্যাথিকের যখন দোকান থেকে দেয় না, সকালে 3টা, দুপুরে 3টা, রাত্রে 3টা, ঠিক আছে? বোনের অবস্থা হচ্ছে ওরকম। যখন কোনো জায়গায় যায় একটা রিলে থামবে না, সকালবেলা যাবে, সারাদিন খাবে না দাবে না কিছু না, সেম জামা, জামার মধ্যেও কোনো চেঞ্জ। গায়ে গন্ধ করে না? গায়ে গন্ধ করে না তোর? জামা চেঞ্জ করে ব্যাগে করে জামা নিয়ে যা, অন্য জামা পরে ভিডিও অবশ্য চেঞ্জ করবি কোথায়? আমাদের শ্রেয়া বোনের ইনস্টাগ্রাম বায়োতে লেখা ইনফ্লুয়েন্সার। বোন এখন ইনফ্লুয়েন্সারের নামে কি করে আসো একটু দেখি। দেখতে পাচ্ছ এখানে একদম লোম আছে। তো তোমরা কি করবে, সব থেকে লোম জায়গাগুলো যেখানে তোমরা তুলতে চাও লোমগুলো, সেখানে যাবে, গিয়ে লোমে ভালো করে স্প্রে করবে। কি রাম 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 রাম, ইনফ্লুয়েন্সারের নামে পায়ের লোম তোলার ভিডিও দেখাচ্ছে। ম্যাজিশিয়ান তো, এই দেখবি তোর পায়ের লোম তুলে দেবো, দেখবি তোর পায়ের লোম তুলে দেবো। এই দেখ আমার পায়ে কত লোম, স্প্রে মারবো, এই দেখবি তো লোম তুলে দেবো। আমাদের শ্রেয়া বোন ইনফ্লুয়েন্সারের নামে পায়ের লোম তোলার ভিডিও বানায়। আর আমরা তো জীবনে কখনো ইনফ্লুয়েন্সার হতেই পারিনি না। আমরা তো কমলা লেবুর খোসা এরকম ছিঁড়ি, চোখে এরকম করে কমলা লেবুর খোসা রসটা দিই আর নিজেকে কানাচোদা মনে করি, তাই না? হাই, আমি যদি বলি 600 টাকার পারফিউম মাত্র 200 টাকায়। 6000 টাকার পারফিউম মাখলেও তোর গায়ের গন্ধ যাবে না। তুই গোবর দিয়ে স্নান কর, গোবর দিয়ে। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা,
না আমাদের কোনো জায়গায় ব্যথা না বোন, কিন্তু তোকে যারা আইডিয়াল মনে করে তোকে যারা, তাদের পোদে পুরা ব্যথা। কারণ কি তুই যে পোদ নাড়াস না, এরকম করে নাড়াস না, তোকে ইনফ্লুয়েন্সার ভাইবে, তোকে আইডিয়াল ভাইবে। যারা ওরকম করে ঝাঁকায় ঝাঁকায় নাড়াইছে, সবাই তো আর তোর মতন পারে না। ওদের গাড়ে অত দম নাই, তাদের গাড়ে পুরা ব্যথা। তুই এক কাজ কর, দোকানে যে একটা ভলিনি কেন, ওদেরকে বল আসো একটু তোমার ভলিনি ডলে দি। अपने लवर को धोखा और मुझे भी तोरा मौका दो, মক্কা দো। এইখানে এইখানের মক্কা যখন চকা হয়ে যাবে না, তখন পোদে বাস আর হাতে এরিকেন নিয়ে বসে থাকতে হবে। ভাই দেবে সিঁড়ির ঘরে ভিডিও বানাচ্ছিস কেন? ঘরে দেয় না ভিডিও বানাইতে? এত কিছুর পরেও, এত পপুলারিটি পাওয়ার পরেও আমাদের বোন এখনো তার স্টার্টিং যাত্রাটাকে, মানে যেখান থেকে সে তার নিজের লাইফটা শুরু করেছিল, সেটাকে ভোলেনি। আমাদের বোন একদম ডাউন টু ট্রেন, একদম ট্রেনে যে নাচার যে, মানে ট্রেনে নাচার যে অভ্যাসটা, সেই অভ্যাসটা বোন এখনো মানে কন্টিনিউ করে, এখনো রিহার্সেল করে। কালকে আমি একটা ভিডিও দেখলাম, দাদুর তো খুলে গেছিল নিচে। तुम जैसे मादर को अगर मार के जेल जाना पड़ा, 14 साल मंजूर है बहन। আমি যতই ভাবি যে আমি একে নিয়ে ভিডিও বানাবো না, বাট এর ভিডিও দেখার পরে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার ভিতর থেকে রোস্ট, শুধু মুখ থেকে না, শরীরে যতগুলো ফুটা আছে না, সব দিক থেকে আমার রোস্ট বের হয়। তো কিছু করার নাই গাইস, আমি ভাবছিলাম আমি একে নিয়ে আর ভিডিও বানাবো না, বাট আবার বানালাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা জানো কি করতে হবে, করে দাও সেগুলো, ফর্মালিটিস করে দাও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা চাইলে পার্সোনালি আমাকে ইনস্টাতে মেসেজ করতে পারো, আই এম বেঙ্গলি বাবু, চলে আসো ইনস্টাতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। समंदर के जैसे बढ़ती लहर, पवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।